নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। খবরদার শর্মিষ্ঠা হাজির। অনেকেই মজা করে বলছেন যে জীবনটা যেন অর্ধেকটা লাইনে দাঁড়িয়ে কেটে গেল। কেন আবার? কারণ গ্যাসের ভর্তুকি পাবেন কি পাবেন না সেটা দেখার জন্য এবার গ্যাসের বইয়ের সঙ্গে মানে গ্যাসের কানেকশনের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। অনেকেই একটা কোথাও হাওয়া উঠিয়ে দিয়েছে যে এই কাজটা 31শে ডিসেম্বরের মধ্যে করতে হবে। এবার অনেকে বলছেন যে টাকাও দিতে হবে, কিন্তু আদেও কি তাই? না, পেপারে বড় বড় করে কিন্তু বেশ কিছু বিজ্ঞাপন দেওয়া হয়েছে, কিন্তু অনেক জায়গা থেকে খবরদারের কাছে দুর্নীতির খবর এসেছে। চলুন সেই দুর্নীতির ছবিটাও দেখি এবং সাধারণ মানুষ কিভাবে হয়রানির শিকার হচ্ছে এই আধার লিঙ্ক করাতে গিয়ে সেই ছবিটাও তার সঙ্গে তুলে ধরি। চলুন একবার বেরিয়ে পড়া যাক। সবার প্রথমে একটা বিষয় ক্লিয়ার করে দিই, অনেকেই যেমন হাওয়া তুলছেন না যে এই আধার লিঙ্ক করার কাজটা 31শে ডিসেম্বর অবধি হবে, না, এরকম কিন্তু কোথাও বলা হয়নি। কারণ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে কোনো ডেডলাইন দেওয়া নেই। তাই ধীরে সুস্থে করুন, কারণ এই কাজটা সারা বছরই চলবে। মনে হয় কোনো এক অসাধু চক্রের পক্ষ থেকে এই একটা ডেডলাইন তুলে দেওয়া হয়েছে, কারণ এই অসাধু চক্রটাই এই আধার লিঙ্ক কাজ করতে গিয়ে টাকা তুলছে বিভিন্ন জায়গায়। মধ্যে ব্যাপারটা হচ্ছে উজ্জ্বলার কাস্টমার যারা, তারা ভর্তুকির টাকা পাচ্ছেন কি পাচ্ছেন না। কারণ আমরা জানি যে গ্যাসের দাম কয়েকদিন আগে কমানো হয়েছিল, মানে কয়েক বছর আগে কমানো হয়েছিল ইলেকশনে, এই 5 রাজ্যের ইলেকশনের আগে কমানো হয়েছিল। তারপর আবার গ্যাসের দাম 100 টাকা বাড়ানো হয়েছে। তার পাশাপাশি আরও একটা বিষয় দেখা যাচ্ছে যে বেশ কিছু রাজ্য তারা নিজেদের মতো করে তাদের রাজ্যে ভর্তুকি দিয়েছে। তো সেই ভর্তুকির টাকাটাই গ্রাহকরা সঠিকভাবে পাচ্ছেন কিনা, পেয়েছেন কিনা বা পাবেন কিনা সেটা দেখার জন্যই এই আধার লিঙ্কের কাজটা করতে হবে। কিন্তু তার জন্য কি এভাবে লাইন দিতে হবে? না, বলছে না, কোনো ডেডলাইন কিন্তু নেই। 31শে ডিসেম্বর কখনো ডেডলাইন নয়, এটা সারা বছর ধরে চলে। তাই তাড়াহুড়ো করে লাইন দিতে যাবেন না, ভিড় করবেন না। কতক্ষণ দাঁড়ালে? আধ ঘন্টা হয়ে গেল। আর কি কি লাগলো? আধারের জেরক্স লেগেছে আর আপনার গ্যাসের বইটার ফার্স্ট পোস্টার। আচ্ছা, কোনো টাকা পয়সা? না, কোনো কিছু না। কোনো পাইপ কিনতে বলা, কোনো কিছু জন্য বলেনি না? আচ্ছা। সল্টলেকের সিজে ব্লক ঘুরে দেখলো খবরদার শর্মিষ্ঠা। সেখানে কিন্তু অবশ্য সমস্ত নিয়ম কানুন মেনেই আধার লিঙ্ক করা হচ্ছে, কোনো রকম অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে না, কোনো কিছু অতিরিক্তভাবে বিক্রিও করা হচ্ছে না, এবং এখানে কাজটা খুব দ্রুততার সঙ্গেই হচ্ছে। চলুন আরো অন্য জায়গাগুলো ঢু মেরে দেখা যায়। খবরদার ঘুরতে ঘুরতে উল্টোডাঙ্গা রোডে শ্যামবাজার এলাকায় পৌঁছে গিয়েছে এবং সেখানে এই গ্যাস ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে একটা কোথাও অভিযোগ উঠছে যে তারা সার্ভিস দিতে গিয়ে, মানে এই রি-অথেন্টিফিকেশনের জন্য যেখানে ফ্রি অফ কস্ট দেওয়ার কথা, সেখানে বিভিন্ন উপায়ে, অসাধু উপায়ে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। কোনো টাকা পয়সা নিচ্ছে? জবরদস্তি করে নিচ্ছে টাকা পয়সা। কিসের জন্য টাকা নিচ্ছে? কি বলছে? টাকাটা কিসের জন্য? পাইপের জন্য নিচ্ছে, আর ইন্স্যুরেন্সের টাকা আর লিংকের জন্য 200 কত যেন 36 টাকা। কিন্তু এই টাকা তো নেওয়ার কথা না। ওইটাই হলো, তাও কি ভেতরে জোর জুলুম, এই নার সাথে জোর জুলুম করেছে। ওটাই আন্ডারস্ট্যান্ড। এরা করছে কি, যেখানে সুযোগ পাচ্ছে বেশি করে টাকা নিতে। আমি আধার লিঙ্ক সব হয়ে গেছে আমার বায়োমেট্রিক হলো আফটার দ্যাট, আমার থেকে বলছে যে আপনার খাতা দিয়ে দেখা যাচ্ছে আপনার তো 2018 থেকে এটা হচ্ছে। আপনাদের কাছ থেকে টাকা নিয়েছে? আপনারা গিয়ে পরে কিছু বললেন? না, কিছু বলছি না, আরও সবার থেকে 400 টাকা করে নিচ্ছে, 480 টাকা করে নিচ্ছে। এখান থেকে টাকা নেওয়া হচ্ছে, পাইপ কিনতে বাধ্য করা হচ্ছে, সেটা কোনো অভিযোগ পেয়ে? বাধ্য করা হচ্ছে না, যার 5 বছর মানে সেফটি গ্রাউন্ডে। হ্যাঁ, সেফটি গ্রাউন্ডে আমি জানি, কিন্তু সেটা আপনারা বলতে পারেন যে আপনি কিনতে পারেন, কিন্তু বাধ্য করতে পারেন না। কিন্তু আমি বাইরে অভিযোগ শুনে এলাম, বাধ্য কারো বাইরে অভিযোগ শুনে এলাম যে আপনারা টাকা নিচ্ছেন জোর করে। না, জোর করে নেওয়া হচ্ছে না, ওনাকে রিকোয়েস্ট করা হচ্ছে, জিজ্ঞেস করে ওনার থেকে। এখানে একজনের কাছ থেকে জোর করে নেওয়া। একদম জোর করে নেওয়া হয়েছে। আমি তার সঙ্গে এই তো উনি কথা আছে। আমি কম্পিউটারে দেখছি আপনার পাচ্ছি না। শুনুন, আমি যখন প্রথম গ্যাস নিয়েছিলাম তখন গ্যাসের পাইপ আমাকে দিয়েছিল, আজ থেকে 20 বছর 15 বছর আগে। তারপর আমার যতবার সার্ভিস হচ্ছে, খারাপ হচ্ছে, সার্ভিসম্যান যাচ্ছে, তার কাছে পাইপ নিয়ে আসছে, আমার কাছে কোনো রসিদ নেই, কিছু নেই। এখন যদি আপনি কম্পিউটারে ফেলে আমাকে যদি ধরেন, তাহলে তো আপনাকে আমি দেখাতেই পারবো না যে আমার এটা
গ্যাসটা আপনার কাছে একদম নিয়েছি কিনা। সার্ভিসিং হয়েছে এইটা একদম। জিনিস আমি পর দেখছি যে দেখো নট অব্লিগেটরি কিন্তু নিতে হচ্ছে কি করব। দিদি লিংক হলো হ্যাঁ হ্যাঁ হচ্ছে তো লিংক হলো Double- আচ্ছা এই টাকা নিল তো হ্যাঁ, 236 টাকা নিল না না কত 436 কি জন্য কিছু বললো না আমাকে, বললো পাইপের জন্য 200 টাকা আর 236 এটা কিন্তু ওটা টাকা কিছু- দেওয়ার কথা না বুঝেছেন? টাকা নেওয়ার কথা নয় কিন্তু আপনারা হ্যাঁ। শুধুমাত্র 436 টাকা আমরা করে তো দিচ্ছেন আমরা তো ওইখানে মামলা করলাম, ওরা বলছে যে তোমাদের ব্যাপার, বুঝেছেন? ঠিক আছে পরিষ্কার বলছে কি টাকা নিলে টাকা দিয়ে এটা না নিলে আপনার রিঅথেন্টিফিকেশন হবে না এই কথাটা বলছে হ্যাঁ 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 এই কথাটা বলার কথা না কিন্তু আপনাদের কারো কাছ থেকে একটা টাকাও নেওয়ার না, কথা না ওরা নিয়ে নিচ্ছে, এই তো আমি দিয়ে আসলাম। লিঙ্ক করতে না লিঙ্ক 426 টাকা দিতে হবে। কিন্তু সেটা তো এখনই করার কথা নয় হ্যাঁ। আপনাদের তো এখন শুধুমাত্র লিংক করার কাজ এখন তো পাইপ বা ইন্সপেকশনে কোনো বিল কাটার কথা না ওরা জোর করে দিচ্ছে, জোর করে সবাই পাইপ দিয়ে গেছে। এরা বেআইনি ভাবে একটা চাপ সৃষ্টি করছে সবার উপর, যে কেউ বলছেন 236, কেউ বলছেন 480 টাকা দিতে হবে। আপনার কাছ থেকেও টাকা নিয়েছে হ্যাঁ, টাকা তো নিচ্ছে। কিসের টাকা বলছে এটা জিএসটির কি বলছে আমাদের ইন্সপেকশনের কোনো টাকা বলছে কিন্তু এই সময় তো টাকা নেওয়ার কথা নয় আপনারা কিছু বলছেন না বললেও তো শুনছে না, বলছে না নিলে হবে না, গ্যাস বন্ধ করে দেবো। কে নিচ্ছে না নিচ্ছে জানি না, গ্যাস বন্ধ করে গ্যাস বন্ধ করে দেবো। দাদা টাকা নেওয়া হচ্ছে টাকা নেওয়া হচ্ছে টাকার কারণে নেওয়া হবে তাহলে সবাই বিল দেখাচ্ছে আপনারা এই মুহূর্তে 236 টাকাটা কি জন্য ম্যান্ডেটরি চেকিং চার্জ। হ্যাঁ ওটা ম্যান্ডেটরি চেকিং চার্জ সেটা তো এই রিঅথেন্টিফিকেশনের সময় নেওয়ার কথা নয় সেটা তো বলবো পাইপটাও তো এই সময় বিক্রি করার কথা নয় বিক্রি এবং করা- কেউ বিক্রি যদি করা হচ্ছে কেউ না। যদি কেউ বিক্রি যদি করা চায় হচ্ছে সে না। কিনতে পারে হ্যাঁ কিন্তু আপনারা তো তাই জোর তাই করে বিক্রি না করছেন না না একদম না একদম না আপনারা তো জোর করে পাইপ বিক্রি করা হচ্ছে একদম নয়। একদম সেই কথা আমি যারা আমরা কম্পিউটার দেখছি, যারা 6 বছর 8 বছর ধরে নেয়নি তাদেরকে দেওয়া হচ্ছে, একদম তাদেরকে জিজ্ঞেস সেইটাও করে তো সে পরে কিনতে পারে বা তাদেরকে বাইরে থেকে কিনতে পারে তাদেরকে এখান জিজ্ঞেস থেকে করে কিনতে হবে তার কোনো মানে নেই তাদেরকে তো। জিজ্ঞেস করার কথা হচ্ছে এই সময় রিঅথেন্টিফিকেশনের সময় কোনো টাকা নেওয়ার কথা তাদেরকে জিজ্ঞেস করে ফোন দেওয়া হচ্ছে, বাদ তাদেরকে কাউকে জোর কিন্তু করে দেওয়া সবাই হচ্ছে না। বাইরে বলছেন জোর করে জোর করে দেওয়া হচ্ছে না। বেআইনি ভাবে টাকা নেওয়া হচ্ছে আপনি সামনে দাঁড়ান, আপনি দেখুন যে আমরা কি এখন কথা এখন বলছি। তো আপনি চেঞ্জ করে দেবেন কিন্তু আমি তো বাইরে থেকে নো সব- এনি চেঞ্জ, নো এনি চেঞ্জ। ঠিক আছে তাহলে দাঁড়াচ্ছি একদম দেখবেন বলছে যে আপনার রিস্ক, যদি না নেন আপনার রিস্ক। ভয় তো ওনারা দেখানো ওরা হচ্ছে বলছেন যে না নিলেন আপনার রিস্ক, তাহলে মানুষ তো ভয় তো করবেই। একদম তো ভয় তো এক্ষুনি দেখানো আমি হচ্ছে। নিলাম, এক্ষুনি নিলাম। এবার কি বলবেন আপনারা তো একটা ভয় তো দেখাচ্ছেন কোনো ভয় নয়, কোনো ভয় নয়, কোনো ভয়। এটা কি বলতো আপনি অস্বীকার করছেন এটা আপনি ভয়ের কোনো কারণ অস্বীকার নেই। করছেন আপনার সামনে অভিযোগ করছেন যাদেরকে 5 বছর ওভার হয়ে গেছে একটা পাইপের 5 বছর একদম একদম সেই জিনিসটা সেই নিয়মটা আমার কাছে পরিষ্কার কিন্তু তিনি তো এখান থেকেই কিনবেন তার তো কোনো মানে নেই তিনি তো বাইরে থেকেও কিনতে পারেন তিনি যে এখনই কিনবেন তার তো কোনো মানে নেই আপনি তো এই ভয়টা দেখাতে পারেন না আপনি তো এই ভয়টা দেখাতে পারেন না ভয় দেখাচ্ছি না, আমরা ভয় দেখাচ্ছি না। আপনাকে কি বলেছে আমাকে বলছে না নিলে আপনার রিস্ক। এই যে 226 টাকা দিন 226 টাকা দিলেন 36 টাকা, 36 টাকা। আপনার কাছে 400 টাকা এভাবে এইটা কিন্তু দাদা এটা কিন্তু অনিয়ম এটা কিন্তু আপনাকে স্বীকার করতেই এটা হবে আপনার সেফটি হিসাবে গ্রাউন্ডে সেফটি হিসেবে আপনাদের তো যায় ওখানে তো সার্ভিসিং এর জন্য লোক যায় সার্ভিসিং আলাদা জিনিস, মেইনটেনেন্স ইন্সপেকশন একদম বুঝতে পেরেছি কিন্তু এইটা এই সময় বিক্রি করার কথা নয় দাদা এই সময় না অ্যাকচুয়ালি আমরা তাহলে এই প্রচারটা করতাম না যদি এটা এই সময় হতো তাহলে পেপারে বড় বড় এটা করে 12 লিখে মাসে- দিত না 12 মাসেই জন্যই এটা হয়। পেপারে বড় বড় করে লিখে দিত না যে কোনো টাকা লাগবে না কারণ এই জায়গায় অনৈতিক কাজ হচ্ছে বলে আর সবথেকে বড় ভারতে নেবে না, ইন্ডিয়ানে নেবে না, না নিলে বলছে গ্যাস বন্ধ। না না ব্যাংকে তো বলছে গ্যাস পয়সা লাগবে। ব্যাংকে তো বলছে এটা আপনি বলুন না না ব্যাংকে নেই পয়সা লাগবে সব জায়গায় বলেছেন কোনটা এই যে প্রসেসটা এই- চালাচ্ছেন এই এটা যে- ফ্রি অফ কস্ট করবেন, সার্ভিস দিতে আপনি ডিউটি বাউন্ড টু দা কাস্টমার। আপনার আমি কথা ব্যবসা বলছি, করছি, আমি আপনার কাস্টমার বলে আপনার ব্যবসা করছি। আপনার 5 বছর ধরে ম্যান্ডেটরি আপনার লাগেই না না সেটা বলতে পারবেন। এটা বলতে পারবেন। এটা তাহলে ফেরত পাঠাচ্ছেন কেন? ফোর্স করে ফেরত পাঠিয়ে দিচ্ছেন। একাউন্টে পাঠানো হয়নি তাও তো পাঠানো হয়নি। একদম হুদার চলে গেছে। আপনি নোটিশ দিন। ম্যাডাম আমি বলবো এদেরকে নোটিশ দিতে বলুন, এইটাকে এইচপি কে জানান, এই ডিজেল এজেন্সি করছে,
দেয়ার শুড বি এ ক্লিয়ার কাট নোটিস, এটা ভলেন্টারি। নোটিস এইচডির পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে, সেই নোটিস আমার কাছে পর্যন্ত আছে। এদের কাছে নাকি নেই? বাই ফোর্স মানে করছে, জোর করে দিচ্ছে। এরপর বুঝতেই পারছেন এই সার্ভিসটা পাওয়া আপনাদের অধিকার এবং তার জন্য একটা টাকাও দিতে হবে না, এইটা আপনারা জানলেন। এবার ওনাদের দায়িত্ব, যদি না বলে না হচ্ছে না, সেটা আপনারা অন্য জায়গায় গিয়ে অভিযোগ করুন। কোথায় গিয়ে জানাবো আপনারা বলে দেন। পুলিশে যান যে আপনাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। ঠিক আছে। আজকে পেপারে বড় বড় করে লিখে দেওয়া হচ্ছে কোনো টাকা দেওয়ার কথা নয়। আচ্ছা। ওনারা অ্যালার্ট করতে পারেন ইন্সপেকশনের জন্য, ওনারা অ্যালার্ট করতে পারেন পাইপের জন্য, কিন্তু আপনি ইন্সপেকশনের টাকা দেবেন কখন এবং পাইপ কখন কিনবেন সেটা আপনাদের স্বাধীনতা। অসাধু চক্রের মাথারা তখনই সাহস পায় এই টাকা তোলা যখন সাধারণ মানুষের কাছে কোনো তথ্য সঠিকভাবে থাকে না। কারণ মানুষের কাছ থেকে যখন টাকা চাওয়া হচ্ছে তারা প্রশ্নই করছেন না কিসের টাকা, আর তাদেরকে রীতিমতো দিতে যখন বাধ্য করা হচ্ছে তখন তারা প্রতিবাদ করছেন, কিন্তু সেই প্রতিবাদ এক দুজন করছেন, সবাই মিলে করছে না। কিন্তু সবাই মিলে করলে কি হয়, সেই টাকা নেওয়া যে বন্ধও হয়, সেই ছবিও তো দেখলেন। কেউ কেউ 250, কেউ কেউ 450 টাকা তুলছে ডিরেক্ট ভাবে, আর কেউ কেউ আবার পরোক্ষভাবে 20-30 টাকা তুলেই কাজ চলছে। সেই সমস্ত অভিযোগের কথা আপনাদের সামনে তুলে ধরছি। তবে সময় হচ্ছে একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। খবরদার শর্মিষ্ঠা এই মুহূর্তে মুরারিপুকুরে পৌঁছে গিয়েছে এবং সেখানে একটি গ্যাস ডিস্ট্রিবিউটার্স অফিসের সামনে যে পৌঁছেছে সেখানেও লম্বা লাইন দেখা যাচ্ছে। চলুন এখানকার ভোগান্তির ছবিটা আপনাদের সামনে তুলে ধরি। 3-4 দিন দিয়ে ঘুরিয়েছে আমাকে। কেন, কি বলছেন? আমার বৌদি মানে এমনি হার্টের পেশেন্ট, যখনই আসি বলে আজ না কাল আসুন, এইটা নেই ওইটা নেই। আমরা বলছি ভালো করে ফরমালিটি আমাদের বলে দিন, সেসব ঠিক মতো করছে না। এই তো কাজ এদের হচ্ছে। এইভাবে একটার পর একটা লাইনে তো দাঁড়াতে দাঁড়াতে জীবন শেষ হয়ে যাচ্ছে। তা তো হবেই, জীবনটা তো শেষ হবেই। এর থেকে আমরা বয়স্ক লোক, আমাদের বড্ড কষ্ট হয়, দাঁড়াতে পারছি না কোথাও। এর থেকে যদি বাড়িতে যদি করা হতো তাহলে খুব ভালো হতো আর কি। বাড়িতে গিয়ে বা অনলাইনে করলে, অনলাইনে খুবই ভালো হতো। উনি কি লিংক করতে এসেছেন? আধার লিংক করতে এসেছেন উনি। ধরবো? যান যান। এই অবস্থা, ওনাকেও আধার লিংক করতে আনতে হয়েছে। এখানে অফিসে যখন আমরা বলা হলো যে দেখুন বয়স্ক মানুষ 80 বছরের উপরে বয়স, ওনার পেসমেকার বসানো আছে, হ্যাঁ, তো ওনাকে কোনো ব্যবস্থা বলে না, ওনাকে নিয়ে আসতে হবে। এইভাবে ওনার পেসমেকার 80 বছরের উপরে হয়ে গেছে, পেসমেকার বসানো। যান আমি আটকাবো না, এবার এখানে কি হবে জানি না, লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, কতক্ষণ কি করতে হবে। চলুন আমরা আছি, মনে হচ্ছে না লাইনে দাঁড়াতে হবে। চলুন আমরা আছি, দেখছি। আচ্ছা এনার একটু ইয়ে করে নি না, উনি পেসমেকার বসানো, অনেক বয়স্ক, তার একটুখানি আগে থেকে একটুখানি নিয়ে নিন না ওনারটা। একদম আমরা দেখতে পাচ্ছি এই বয়স্ক ভদ্রলোক, তাকে প্রথমে তার ছেলে যখন এখানে অনুরোধ করেছিল যে তারটা বাড়িতে গিয়ে বা কোনোভাবে একটা অ্যারেঞ্জ করা হোক, কিন্তু না, তাকে আনতে বলা হয়েছিল। এখানে ক্যামেরা ছিল বলেই হয়তো তাড়াতাড়ি সুযোগ পেলেন, মানে তিনি নেমেই ঢুকে যেতে পারলেন। না হলে এই সাহায্যটা তাকে দেওয়া হতো কিনা জানি না, কারণ অনেকেই বলছেন যে আমরা আসার পর এখানে জল এবং চকলেটও দেওয়া হচ্ছে, টফি দেওয়া হচ্ছে, কি তাই তো? আগে জল দেওয়া হচ্ছে? একদমই না। এই যে আমার স্বামী মারা গেছে 2 বছর হতে যায়, এবার নামটা চেঞ্জ করতে হবে। সবকিছু টাকা জমা নিল, সবকিছু হয়ে গেল, আবার আমাকে আসতে বললো খালি নামটা দেবে। মানে লাইনে দাঁড়িয়ে আছেন কিন্তু ক্যামেরা দেখেই সব চকলেট জল দিচ্ছে, তাহলে কি আমাদের সব জায়গায় যেতে হবে? ধন্যবাদ নিউজ 18-কে আপনাদের একটা ভালো কাজের জন্য। কষ্ট থেকে বাঁচে। এই যে খালি নামটা চেঞ্জ করব তার জন্য এতক্ষণ লম্বা লাইন। টাকা নিয়ে নিয়েছে, হয়ে গেছে সব।
দেখুন মোদ্দা ব্যাপার হলো আপনাকে গ্যাসের কানেকশনের সঙ্গে আধার লিঙ্কের কাজটা করতেই হবে এবং সেই কাজটা কিভাবে করবেন মানে আপনার যদি ইন্ডিয়ানের কানেকশন হয়, আপনার যদি ভারতের কানেকশন হয় বা আপনার যদি এইচপির কানেকশন হয়, তাহলে আপনি ডিস্ট্রিবিউটরের অফিসে চলে যান, সেই অফিসে গিয়ে সঠিক তথ্য নিন। কারণ সব জায়গায় কিন্তু এক নিয়মে এই আধার লিঙ্কের কাজ হচ্ছে না, কোথাও কোথাও ডাকযোগেও হচ্ছে। তাই বলছি আগে সঠিক তথ্যটা নিয়ে নিন। তবে সবার প্রথমে একটা জিনিস মাথায় রাখবেন, কোথাও কিন্তু আপনার টাকা লাগবে না, আর রিঅথেন্টিফিকেশনে কাজ করতে কিন্তু আপনার অফিস ডিস্ট্রিবিউটরের অফিস বাধ্য, তার জন্য একটা টাকাও কিন্তু দিতে হবে না আপনাকে। আধার লিঙ্ক করাতে এসেছেন, গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করাতে এসেছেন, কতক্ষণ দাঁড়িয়ে আছেন? অনেকক্ষণ, অনেকক্ষণ। কালকে অনেকক্ষণ দাঁড়িয়ে লিঙ্ক ছিল না। ও এসে কালকে দাঁড়িয়েছিলেন, অনেকক্ষণ দাঁড়িয়ে লিঙ্ক ফেল করলো। কি মনে হচ্ছে আজকে হবে? হ্যাঁ আর বলছি আজকে হবে, আজকে আশা আছে। লাইন অসম্ভব, 2 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছে, এখনো পেরেনি। বলুন আর এখানে কি কি জমা নিচ্ছে? কি কি? এখানে আধার কার্ড আর গ্যাসের বই। কোনো টাকা নিচ্ছে না, কোনো টাকা এখানে নিচ্ছে টাকা না। নিচ্ছে না। আর এমনি কোনো কিছু কিনতে বলছে? না, না সেরকম না, কিছু না। কিনতে বলছে। আপনিও কি আধার লিঙ্ক করতে এসেছেন নাকি? লাইনে দাঁড়াতে হচ্ছে, সবটাই করতে হচ্ছে। এই বয়সে লাইনে ছাড় নেই তো। দাঁড়িয়ে দেখে তো মানে ছাড় নেই তো, কি করবো, খাবো তো কি করে খাবো? মানে এখান থেকে কোনো বয়স্কদের জন্য কোনো আলাদা লাইন একটু সেটা তাড়াতাড়ি তোমাদের করে দেওয়া? দোয়াতে হবে। এখান থেকে এরা কি করে করবে? তোমরা ছাড়া, তোমরা ছাড়া কে করবে? কোমরে ব্যথা নেই, দাঁড়িয়ে থাকতেছে ঘন্টার পর ঘন্টা, যান 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 ওদিক দিয়ে যান, ওদিক অসুস্থ দিয়ে হয়ে যাচ্ছে দাঁড়াতে দাঁড়াতে। কোনো আলাদা ব্যবস্থা করেন? না কোনো বয়স্ক বসতে পারছি না। না আমার 17 ইয়ার্স ওল্ড হয়ে গেল, অত ভাইরাস আমার যখন ডেলিভারি দিচ্ছে 1 মিনিট। যাই হোক আমার ডেলিভারি টাইমটাই ওরা যখন আমার গ্যাস ডেলিভারি দেয়, ডেলিভারি বয় বলে যে আপনার 31 তারিখে লাস্ট ডেট, যদি 31 তারিখের মধ্যে আপনি গ্যাসটা যদি না নেন তাহলে আপনার কিন্তু ডেলিভারি হবে না, এই কথাটা আমাকে বলে। তার ফলে আমি বেলেঘাটা থেকে, আমি 70 বছর বয়সে, আমি সকালবেলা এবং গোটা বেলেঘাটায় আমি দেখছি মাত্র দুটো, একটা ইন্ডিয়ানের একটা ভারতের, মানে এই দুটো রিসপেক্ট, তার জন্য তো লাইনটা তোমার বয়স্কদের জন্য কোনো আলাদা ব্যবস্থা করতে না, পারছে কোনো না? কিছু বয়স্কের জন্য নেই। এবং শুধু আমরা না, আমি 9টার সময় এসেছি, 3বার লিঙ্ক ফেলিওর হয়েছে, 3বার লিঙ্ক ফেলিওর হয়ে যাওয়ার পর এখন আপাতত কিছু না হোক কমসে কম 30 জনের পৌঁছে আমি আর দাঁড়িয়ে। 10:30 দাঁড়িয়েছি, কোমরে ধরে যাচ্ছে, কিন্তু কোনো সরকার যাতে এমন করুক যে মানুষ টেনশন থেকে মুক্ত থাকুক। এমনি সুগার বেড়ে যাচ্ছে, এসব মানে একটা টেনশন যাচ্ছে আর একটা টেনশন চলে আসছে। একবার রেশন কার্ড, একবার গ্যাস, আবার টাকা নোটবন্দি, নানারকমভাবে মানুষকে অবস্থা খারাপ করে দিচ্ছে। এই যে আধার লিঙ্ক করা হচ্ছে, এটার উদ্দেশ্য কি সেটাই আমরা বুঝতে পারছি না। আর ভর্তুকি যদি দিতে হয় তাহলে বেশি করে দেওয়া হোক, অথবা ভর্তুকি পুরোপুরি তুলে দেওয়া হোক, সকলের জন্য একরকম ব্যবস্থা হলে ভালো। সাড়ে 3টে অবধি হবে, যা এত 50টা লোক 3:30 পরে ঢোকাবো, যতক্ষণ হয় হবে, 4টে অবধি, 4:15 অবধি যা সময় লাগে করে দেবো। আপনি বলেন 3:30টার সময় গেটে লোক ঢুকিয়ে দেবো, তাহলে দাঁড়াবেন না, পরে এসে করুন, সারা বছর সময় আছে। এটা ডিপেন্ড করছে লিঙ্কের ওপর, লিঙ্ক যদি ঠিক থাকে হবে। লিঙ্ক তো ঠিক হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমরা টাইমিং দিতে 3:30টার সময় এখান থেকে 4টে লোক ঢুকবে, তারা আগামীকাল আসবে, পরশু আসবে, জানুয়ারি মাসে আসবে, তাতে কি করবে? তাদের কিছু করার নেই, আবার তাদের কিছু করার নেই। বলছে যে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? আমরা অনেকক্ষণ যাচ্ছি, 10টা 11টা না 11টা হবে, 10টা দিয়ে দাঁড়িয়ে। আচ্ছা কি বলছে? তখন লিঙ্ক ছিল না, আবার লিঙ্ক এলো, এখন অবধি আমরা দাঁড়িয়ে আছি। আমাদের কি সংসারের অন্য রান্না বান্না কাজকর্ম নেই? যান 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 যান। 2 দিন পর পর সরকার সব নিয়ম বার করবে, তার হ্যাপা আমাদের দিতে হবে। হ্যাঁ, যত হিসাব চলছে তত ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে, যত হিসাব শুরু করেছে তত ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে। দেখুন সব থেকে বড় ব্যাপার, যখন এই ধরনের লাইন দিয়ে কোনো সার্ভিস নেওয়ার ব্যাপার স্যাপার হয় না, আমি দেখেছি সাধারণ মানুষের কাছে সঠিক তথ্যটা থাকে না। এই এক এক জায়গায় এক এক রকম বলা হচ্ছে, কোথাও সত্যিই কথাই বেশিরভাগ মানুষ কেন ভিড় জমাচ্ছে, কারণ তাদেরকে তো বলে দেওয়া হয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে তাদের গ্যাসের কানেকশনের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে, কিন্তু গ্যাসের যে ডিস্ট্রিবিউটররা রয়েছে তারা আবার মিসগাইড করছে, তারা বলছেন না সারা বছর ধরেই চলবে। যদি সারা বছর ধরেই চলে তাহলে এত হুড়োহুড়ি করে গ্যাসের দোকানের সামনে লম্বা লাইন দেওয়ার কি দরকার, এতক্ষণ সময় নষ্ট করার কি দরকার?
সাধারণ মানুষকে সারা দিনের কাজ ফেলে সবকিছু ছেড়ে কোনো কোথাও লাইনে দাঁড়াতে হয় না, মানুষের ক্ষোভ দেখা যায়। সেই আমাদের নোটবন্দির সময় থেকে দেখে এসেছি, সেই ক্ষোভের ছবি, সেই বিক্ষোভের ছবি এবং অসাধু চক্র কিভাবে চলছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। বিভিন্ন জায়গায় ঘুরে আসল ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম। তবে আজ এখানেই শেষ করতে হবে। দেখা হবে আগামী সোমবার থেকে, শুধুমাত্র সন্ধ্যে 7:30টায়। খবরদার থাকবে আগামী সোমবার থেকে এবং সকাল 7:30টায়। যাই হোক, ভালো থাকুন, আবার দেখা হবে।